আমি একটু ভাই একটু বলুন। 17 বছর ধরে দেখেছি জিয়াউর রহমানকে আসলে প্রকাশ দেখানো হয়েছে যে তিনি মুক্তিযুদ্ধ কিছুই না। তো আপনারা আসলে নতুন প্রজন্মের মাঝে আসলে জিয়াউর রহমানকে তুলে ধরতে কি কাজ করবেন আমাদের কিছু বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস 2026-এ আমি আজকের দিনে শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ওনাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং একই সাথে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকেও আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং আমাদের দলের সাবেক চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও আজকের দিনে আমরা খুবই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই দিনেই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম প্রহরে হচ্ছে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং বাংলাদেশের মুক্তিকামী জনতাকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। আমি মনে করি আজকের দিনটি গোটা বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বলে মনে করি। এবং বিশেষ করে গত 17 বছর ধরে যেই যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে যারা ধ্বংস করেছিল, আমি মনে করি 2026-এর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে স্বাধীনতার যে স্তম্ভগুলো, বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা এবং যে গণতান্ত্রিক বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা মনে করি 2026-এর জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা সেটির কাঙ্ক্ষিত বাস্তবায়ন আমরা শুরু করতে পেরেছি বলে আমরা মনে করি। এবং আমি মনে করি যেই কারণে স্বাধীনতা করতে হয়েছে এবং যেই শোষণ নির্যাতনের কারণে বাঙালি জাতি স্বাধীনতায় উদ্বুদ্ধ হয়েছিলেন, আমি মনে করি আজকের এই দিনে সেই বিষয়গুলোকে এখনকার সরকার ধীরে ধীরে বাস্তবায়ন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এবং পরিশেষে আবারও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে আমরা স্মরণ করছি। একই সাথে 90-এর গণ অভ্যুত্থান এবং বিশেষ করে এরপরে 24-এর যে গণ অভ্যুত্থানের যে 2000-এর বেশি ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন, তাদেরকেও আমরা গভীর শ্রদ্ধাভরে আজকের এই দিনে আমরা স্মরণ করছি। যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ, বুদ্ধিজীবী দিবস যারা ধারণ করেন না, তারা যদি এরকম আজকের এই দিনে মিছিল করে, সেটাকে কুমিরের আহ, কুমিরের কান্নার মতো এটি শোনা যাবে। আমি মনে করি এগুলো তাদের শিক্ষার্থীদেরকে এক ধরনের বিভ্রান্ত করা, যে এটি তারা ধারণ করেন না, ধারণ করা না সত্ত্বেও তারা মনে করে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে এরকম তারা মিছিল করে থাকে বলে আমরা মনে করি। তারপরও আমরা মনে করি যে নতুন বাংলাদেশে তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বুদ্ধিজীবী দিবস, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এগুলোর বিষয়ে তাদের চূড়ান্ত তাদের যে অবজারভেশন, এগুলো জানানো উচিত। কিন্তু আমরা দেখেছি গত বছরও, এই বছরও আপনারা দেখেছেন যে বুদ্ধিজীবী দিবসে তাদের একজন জামাত ইসলামের যে একনিষ্ঠ কর্মী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর, তারা যেভাবে বুদ্ধিজীবী দিবস সম্পর্কে অবমাননা বক্তব্য দিয়েছেন, তারপরে এরকম মিছিল করা, এগুলো আমরা মনে করছি লোক দেখানো। প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধকে ধারণ করে যদি মিছিল আজকে করে, সেটি অনেক বেশি অর্থবহ হবে বলে আমরা মনে করি।